লন্ডনে রয়্যাল রিজেন্সি হলে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আজকে বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে জবরদখলকারী রেজিম, তারা বাংলাদেশে গতকালকে যে বাংলাদেশের মুক্তকামী গণতন্ত্রমনা মানুষের উপর যে হামলা চালিয়েছে, বোনদের উপর হামলা চালিয়েছে। গতকাল ছিল শহীদ নূর হোসেন দিবস। সেই নূর হোসেন দিবসে যখন আওয়ামী মোনা, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা যখন সেখানে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন, তাদের উপর কিভাবে বর্বরিত হামলা করেছে এবং প্রকাশ্যে তারা ঘোষণা দিয়ে করেছে। আমরা এর নিন্দা জানাই এবং এদের বিচার দাবি করি এবং আমরা বিশ্বাস করি আজকের এই লন্ডনের সমাবেশ থেকে, যুবলীগের এই সমাবেশ থেকে এখানে হাজার হাজার লোক উপস্থিত হয়েছিল এবং সবাই এক বাক্যে এদের বিচার অবশ্যই। এরা দেউলিয়া হয়ে গিয়েছে, এদের জনসমর্থন নেই এবং তারা পাগলামি করছে, প্রত্যেকটা ক্ষেত্রেই পাগলামি করছে। তো আমি মনে করি মানুষ জেগে উঠেছে এবং মানুষ দেশে বিদেশে এদের বিচারের দাবিতে আজকে সোচ্চার। আমরা এই ইউনূস সরকারের বিচার চাই এবং বাংলার মাটিতে এদের বিচার হবে। জয় বাংলা। একটা সেকেন্ড, ওয়ান মিনিট, আপনি কি দিক নির্দেশনা দেন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের এই যে শেখ হাসিনাকে আবার পুনরস্থাপন করার জন্য? এই বিষয়ে একটু বলেন প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। ওনার সংসদও আছে, ওনার ক্যাবিনেটও আছে এবং আমরা বিশ্বাস করি যে বাংলার মানুষ আবারও সসম্মানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের মানুষের যে উন্নতি, অগ্রগতির রাজনীতির সূচনা আবারও বাংলার মাটিতে দেখেছেন। আইসিসিতে আমরা মামলা করেছি যে এরা হলো হত্যাকারী, হত্যা, খুন এবং মানুষের বাড়িঘর ভাঙচুর, আমার বাড়িও ভাঙচুর করে। এজন্য আমরা ইন্টারন্যাশনাল আইসিসিতে আমরা মানবাধিকার লঙ্ঘন এবং হত্যা, ক্রূর রাজনীতি বন্ধের দাবিতে আমরা সেখানে অ্যাপ্লিকেশন করেছি, মামলা করেছি এবং ইনশাল্লাহ আমরা এটা ইনভেস্টিগেশন হবে এবং এদেরকে যাতে হেইগে আমরা নিয়ে আসতে পারি এর ব্যবস্থা করছি। জয় বাংলা। আমরা বারবার যে কথাটি বলতে চাচ্ছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়েছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন এবং আজকের সেই বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 বছর এই বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে একটি মধ্যমায়ের বাংলাদেশে পরিণত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে এই বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের পথে চেষ্টা করছিলেন। হঠাৎ করে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটি চক্র ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র দখল করে নেয়।